সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, কাল বাদ পরশু আপনাদের এই বছরের টার্ম এন্ড পরীক্ষা, লিখিত পরীক্ষা। সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই রকম সময়ে এই থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে কোথাও না কোথাও একটা কষ্ট থেকে যায়। কারণ এই এত বছরের চেনা কমেন্ট, একই নাম থেকে কিছু থাক না থাক, মানে কিছু সুপ্রিয় ছাত্রছাত্রী থাকে, তারা কমেন্ট করবে, ভালোবাসা দেবে, একটা চেনা হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু এই থার্ড ইয়ার পরীক্ষার পরে সেই নাম্বারগুলো থেকে ধীরে ধীরে মানে মেসেজ আসা বন্ধ হয়ে যায়, সেই নামগুলো থেকে কমেন্ট আসা বন্ধ হয়ে যায়। আবার নতুন সুপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে আলাপ হয়, পরিচয় হয়। আবার আমরা মানে এক বছর পার করে নিই, আবার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা থার্ড ইয়ারে ওঠে। এইভাবে কিন্তু মানে চলতে থাকে এবং এত বছর চলে এসেছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। সেই জায়গা থেকে এই বছরের যে লিখিত পরীক্ষা, এই পরীক্ষা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। এটাই হয়তো এই পরীক্ষা, এই বছরের যে পরীক্ষা এবং এই এক্সাম রিলেটেড শেষ ভিডিও। এরপরে আপনাদের বিভিন্ন বিষয়ে সাজেশান বা যদি কোনো কিছু প্রয়োজন থাকে দেওয়া হবে, না হলে আপাতত এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই পরীক্ষা রিলেটেড এই বছরের জন্য এটাই হয়তো শেষ ভিডিও। তাই আপনাদের প্রত্যেককে বলবো একটা ফিডব্যাক দিয়ে যাবেন কিভাবে এই এনএসওইউতে আপনারা অ্যাডমিশান নেওয়ার পর থেকে নেতাজি ক্লাসরুম থেকে আপনারা কতটা হেল্প পেয়েছেন, নেতাজি ক্লাসরুম আপনাদের কতটা পাশে থাকতে পেরেছে, এই রিলেটেড একটা ফিডব্যাক দেবেন। আপনারা যে মানে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই সেই ছোট্ট চ্যানেল আজকে এই জায়গায়। আগামীতে আরও অনেকটা পথ আমাদের জার্নি করতে হবে, যেতে হবে। তো যাই হোক, অনেকটাই আপনারা ভালোবাসা দিয়েছেন, সেটা আর নতুন করে বলার কিছু নেই। আর আপনারা একটু ফিডব্যাকটা দিয়ে যাবেন। এইবারে আসি এই বছরের যে পরীক্ষা, এক্সাম, এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, প্রথমে যদি আপনাদের মনে কোথাও একটা ভয় লাগে যে আমার তো সেই রকম ভালো প্রিপারেশান নেই, আমি কি করব, কোনো রকম কোনো ভয় পাবেন না। মনের মধ্যে সাহসটা রাখবেন। মনের মধ্যে সাহস রাখলে কি হবে, আপনি কিন্তু পরীক্ষার হলে মাথা খাটিয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু না কিছু লিখতে পারবেন এবং ভালোভাবে পাস করতে পারবেন। কিন্তু আপনি যদি ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, সেক্ষেত্রে পড়া জিনিস, চেনা জিনিস আপনি ধরতে পারবেন না, গুলিয়ে ফেলবেন, আপনার কিন্তু সহজে মনে আসবে না, এক্ষেত্রে কিন্তু অসুবিধে হবে। তাই মনের মধ্যে একটা সাহস নিয়ে এক্সাম হলে যাবেন। এইবারে ফার্স্ট দিন যাদের পরীক্ষা আছে, কম করে 1 ঘন্টা হাতে সময় রেখে কিন্তু এখানে পৌঁছে যাবেন। যদি আপনার পরীক্ষা 10টায় শুরু হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 9টার সময় ওইখানে পৌঁছে যেতে হবে, হাতে যেন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় থাকে। এইবারে দেখুন, আপনারা যে ওইখানে যাবেন, দুটো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রত্যেকের সাথে থাকতে হবে। সেটা হচ্ছে এই বছরের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড, যেটার কোনো রকম কোনো হার্ড কপি আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন না। প্রিন্ট আউট নিজেকে করে হার্ড কপি করে নিতে হবে, তাহলে অ্যাডমিট কার্ড একটি, এবং আরেকটি হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট। এখানে এনরোলমেন্ট সার্টিফিকেট ফার্স্ট ইয়ার আপনারা তো এই সবেমাত্র পেয়েছেন, হার্ড কপি নিয়ে নিয়েছেন। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের জানিয়ে দিই, এর আগে আপনার কাছে যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আছে, আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর একটা এনরোলমেন্ট সার্টিফিকেট। এই যে সবুজ রঙের যে এনরোলমেন্ট সার্টিফিকেট অরিজিনাল হার্ড কপি, এটা কিন্তু 3টে বছরের জন্য একটাই। এটা কিন্তু প্রতি বছর নতুন নতুন কলেজ থেকে দেওয়া হবে না। 3টে বছর এই একটা ডকুমেন্টস আপনাকে কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে। বাদবাকি এর সাথে থাকবে প্রত্যেক বছর নতুন নতুন অ্যাডমিট কার্ড। তাহলে এই দুটো ডকুমেন্টস সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাকে অতি অবশ্যই কাছে রাখতে হবে। এখানে অনেকে জানতে চাইছেন যে আমার আগের বছরে কিছু পেপার ব্যাক আছে, সেক্ষেত্রে ওই পেপারগুলো আমি কোন ডেটে পরীক্ষা দেবো। এখানে জানিয়ে দিই, এই নিয়ে ইউনিভার্সিটি আলাদা কোনো রকম কোনো আপডেট দেয়নি। সেক্ষেত্রে আপনার ওই পেপারগুলো আগের বছরের ছাত্রছাত্রীদের যে ডেট দেওয়া হয়েছে, এক্সাম ডেট, ওই ডেটে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই ওইখানে আপনি কিন্তু ওদের সাথে পরীক্ষা দিতে পারবেন এবং ওইখানে আপনি আপনার রোল নাম্বার খুঁজে পেয়ে যাবেন। এটা নিয়ে আশা করি কোনো রকম কোনো অসুবিধে হবে না। ধরুন আপনি থার্ড ইয়ার, আপনার সেকেন্ড ইয়ারের একটা পেপার থেকে গেছে, তাহলে সেকেন্ড ইয়ারের ওই পেপার যেদিন ডেট আছে পরীক্ষার, ওই ডেটে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। এইভাবে আগের বছরের থেকে যাওয়া পেপারগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। তাহলে ডকুমেন্টস হিসেবে আপনারা অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কাছে রাখবেন, পাশাপাশি একটা বড় স্কেল রাখবেন। এক্ষেত্রে কী হবে না, মার্জিন দিতে কিন্তু আপনাদের অনেক সুবিধে হবে। প্রথম দিন পরীক্ষা দিতে যাওয়ার সময়
ওইখানে দেখবেন আপনারা যখন ওইখানে আপনাদের এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন, সেখানে একেবারে মেন গেট ওটা বন্ধ থাকবে। নির্দিষ্ট আধ ঘন্টা সময় হয়তো মানে আগে ওই মেন গেটটা খুলে দেবে। ওই মেন গেট দিয়ে ঢুকে যাওয়ার পর প্রত্যেকের জন্য বলছি এটা, দেখবেন নির্দিষ্ট জায়গায় ওই কলেজ ক্যাম্পাসের ভেতরে, সেক্ষেত্রে দেখবেন কোনো দেওয়ালে বা কোনো হয়তো বোর্ডে একটা লিস্ট টাঙানো থাকবে। সেখানে একটা নির্দিষ্ট রুম, হয়তো রুম নাম্বার 23, এই এনরোলমেন্ট নাম্বার থেকে এই এনরোলমেন্ট নাম্বার, নয়তো এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার, এইভাবে কিন্তু ওই দেওয়ালে বা কোনো বোর্ডে আপনারা কিন্তু ওই লিস্ট দেখতে পাবেন। এবং প্রথমে আপনার যে এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার, এটা আপনি আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তাহলে সেই নাম্বার অনুযায়ী আপনার যে রুম, সেই রুমে আপনাকে পৌঁছে যেতে হবে এবং ওইখানে দেখবেন সারি সারি বেঞ্চ থাকবে এবং সেখানে আপনার ওই যে রোল নাম্বার, সেটা কোনো না কোনো বেঞ্চের কোনো না কোনো সাইডে চেটানো থাকবে। নির্দিষ্ট যেখানে চেটানো থাকবে আপনাকে কিন্তু ওইখানে বসে পড়তে হবে। ওইখানে বসে আপনি কিন্তু এক্সামটা দিতে পারবেন। এবার এইখানে আপনারা অনেকে জানতে চান যে একদিনে দুটো পেপার, আমি যদি কোনো কারণবশত প্রথম পেপার পরীক্ষা দিতে না পারি, সেক্ষেত্রে কি দ্বিতীয় পেপার পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। প্রথম পেপার আপনি যদি পরীক্ষা দিতে না পারেন, তাহলে ওই পেপারে অ্যাবসেন্ট থাকবে, কিন্তু দ্বিতীয় পেপারে নির্দিষ্ট সময়ে আপনি যদি ওইখানে পৌঁছে যেতে পারেন বা পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন। আবার অনেকে জানতে চান যে কোনো কারণে যে পেপারগুলো থেকে যাবে সেগুলো কি হবে, সেগুলো আপনারা পরের বছরে পরীক্ষা দিতে পারবেন এবং তার জন্য রিনিউয়াল ফর্ম ফিল আপ, সেটা প্রসেস আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এই মুহূর্তে তাহলে আপনারা এই টার্মেন পরীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে ডকুমেন্টস কি নিয়ে যাব, আর পাশাপাশি কিছু রাখতে হবে কিনা, পিচবোর্ড অ্যালাউ করা হয় কিনা, বা ওইখানে আমরা সিট কিভাবে খুঁজবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে সিট খোঁজার যে ব্যাপারটা, এটা কিন্তু প্রথমে আপনাকে ওইখানে দেখবেন যে বাইরের দেওয়ালে আপনাদের নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে এবং আপনার নাম্বার আপনি জানেন, তাহলে সেই নাম্বার যত নম্বর রুমে থাকবে সেই রুমে আপনারা চলে যাবেন এবং ওই রুমে দেখবেন সারি সারি বেঞ্চ থাকবে, কোনো না কোনো বেঞ্চের কোনো না একটা সাইডে আপনার কিন্তু ওই রোল নাম্বারটা থাকবে। আপনার কিন্তু সেখানে এক্সামটা দিতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল টার্মেন এক্সাম রিলেটেড আপনাদের কিছু বিষয়, যেগুলো সহজ সরলভাবে আপনাদেরকে জানানো হলো। এই টার্মেন এক্সাম রিলেটেড যদি আপনাদের আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।